সে প্রায় জোর করে এই রূপজান বিবিকে বিয়ে করে। আমরা এতদিন জানতাম যে উনি সন্তান প্রসব করার সময় নাকি উনি মারা গেছেন, কিন্তু রিয়েল ঘটনা হচ্ছে রূপজান বিবি কিন্তু খুন হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু রূপজান বিবির দ্বিতীয় কবর। প্রথম কবর আমবাগান, রূপজান বিবির বাবাই রূপজান বিবিকে হত্যা করে এবং হত্যা করার পরে এর কবর প্রথম হয় আমবাগানে হয়। আজকে এই রূপজান বিবির যে আত্মীয়, সেই আত্মীয়কে আমি পেয়েছি এবং এখানের যে সঠিক ইতিহাস এটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটাই সেই রূপজান বিবির কবর, যে কবরটা নিয়ে মানুষের গাল গল্প, মুখরোচক গল্প অনেক কিছু আছে, কিন্তু আসল সঠিক যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নামাজগড় আঞ্জুমান আরা গোরস্থানে। তো এই গোরস্থানেই এতদিন একটা আলোচিত কবর ছিল রূপজান বিবির কবর। অনেকে বলে যে এখানে নাকি স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই কবরে 10 মণ স্বর্ণ আছে, অনেকে বলে 1 মণ স্বর্ণ আছে, এবং খ্রিস্টান ছেলের সাথে মুসলিম মেয়ের যে প্রেম কাহিনী, এটা নিয়ে রূপজান বিবির যে প্রেম কাহিনী, এটা নিয়ে অনেক গল্প, গাল গল্প রয়েছে, অনেক ইতিহাস বিকৃত হয়ে গেছে। তো আজকে আমি এই যে আব্দুর রাজ্জাক শেখ ভাইকে পেয়েছি, উনি হচ্ছে মূলত রূপজান বিবির আত্মীয়। তো ওনার মাধ্যমে আমি এই রূপজান বিবির যে কিভাবে উনি মারা গিয়েছিলেন, ওনার কবরে কি আছে এবং উনি কোথাকারকে, বিস্তারিত কিন্তু এই আব্দুর রাজ্জাক শেখ ভাইয়ের সাথে কিন্তু ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু আমি তুলে ধরবো। এখন এই রাজ্জাক ভাইয়ের সাথে কিন্তু আমি এই যে রূপজান বিবির যে গোরস্থান সেদিকেই যাচ্ছি। আমি এখানে গোরস্থানে তো মাঝে মাঝে আসি। আচ্ছা, এবং এই পর্যন্ত আমি প্রায় 6,500 কবর খনন করার অংশীদার হয়েছি। এখানে 6,500 এখানে না, অন্য জায়গায়ও ডাকছে, কিন্তু সেটাই আছে। আমি বড় মসজিদের ইমাম সাহেবের কবরটাও করছি। মূলত এখানে আপনি এখন থাকেন? এখানেই বেশি থাকে। আমি প্রতিদিন 12টার পরে এখানে আসি। আমার বাবা মার কবর আছে ওখানে। রূপজান বিবি তো দুঃসম্পর্কে আপনারা? হ্যাঁ, দুঃসম্পর্কে আত্মীয় হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনি মোটামুটি বিস্তারিতই জানেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকে এই রূপজান বিবির যে কবরের যে ইতিহাস বিস্তারিত কিন্তু আমি তুলে ধরবো। আমি রূপজান বিবির আত্মীয়কে খুঁজে পেয়েছি, এই রাজ্জাক ভাই, উনি কিন্তু বিস্তারিত তুলে ধরবেন এই রূপজান বিবির কবর সম্পর্কে। আল্লাহ যদি দেয় তাই বলবো। তো এই কবরটার আসলে ইতিহাসটা কি? আসলে হয়েছে কি, এটা সম্বন্ধে আবেগী আছে, আবেগী হিস্ট্রি আছে। আচ্ছা, কিন্তু মূল ঘটনাটা আলাদা। আচ্ছা, হ্যাঁ, অনেকে জানে যে এই রূপজান বিবি এই যে উনি মারা গেছেন এই যে স্টেশন মাস্টারের ওখানে থাকে অবস্থায়, কিন্তু আসলে ঘটনাটা আলাদা। আমি যেটা ওর ফ্যামিলিগতভাবে আমিও জড়িত। হ্যাঁ, আমার ছেলে ওখানে বিয়ে শাদী করছে এই ফ্যামিলি গ্রুপে। তারপর উদ্ঘাটন হইলো এবং এখানকার সেক্রেটারি যে আছে নয়ন সাহেব, ওনার সঙ্গে আমরা মিটিং করছিলাম, তাদের ফ্যামিলি আসছিল, তখন এই জিনিসটা উদ্ঘাটন করছে। তখন দেখা গেছে যে এই রূপজান বিবি ওখানে স্টেশনে আম বাগান আছে। হ্যাঁ, আচ্ছা, আম বাগানে একটা পুকুর আছে। হ্যাঁ, আর এই লর্ড সাহেব তিনি ওখানে স্টেশন মাস্টার ছিলেন। হ্যাঁ, এবং তখন স্টেশন মাস্টার থাকাকালীন এই উপমহাদেশ ব্রিটিশের শাসন আমলে চলতো, এবং সেটা ভিক্টোরিয়া পার্ক থেকে, আচ্ছা, কলকাতা ভিক্টোরিয়া পার্ক থেকে এটা উপমহাদেশ শাসন করা হতো। আচ্ছা, সেই সময়ে উনি এখানে আসে, এখানে চাকরি অবস্থায়, আচ্ছা, চাকরি অবস্থায় তখন উনি ওই মহিলাকে দেখতে পারেন, মানে গোসল করা অবস্থায় দেখতে পারে, তাকে তার উপর হয়ে যায় আর কি। তো সেই কারণে তার উপর ওনার তো পাওয়ার আছে একটা স্টেশন মাস্টার এখানে, তার মধ্যে ইংরেজ। হ্যাঁ হ্যাঁ, তখন সে প্রায় জোর করে এই রূপজান বিবিকে বিয়ে করে। আচ্ছা, জোর করে বিয়ে করে। অনেকে যে বলে যে প্রেম ভালোবাসা, না, ওগুলো মিছে না, জোর করে বিয়ে করে। আচ্ছা, মানে তখন তো তার শক্তি অন্যরকম, স্টেশন মাস্টার। হ্যাঁ হ্যাঁ, এবং তার বাবা তখন এখানে ছিলেন না, আচ্ছা, বাইরে ছিলেন। হ্যাঁ, তারপরে অনেকদিন পর আসার পরে দেখলে যে ওর বাবা বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ, তখন তো শক্তির ইয়াতে কিছু করতে পারত না। না না, হ্যাঁ, সেই সময়ে উনি অপেক্ষায় ছিলেন একটা প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যেহেতু ওই লর্ডস মানে স্টেশন মাস্টার হলো আপনার খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টান, আর তার মেয়ে তো মুসলমান, রূপজান বিবি। তো এক সময় ওই অফিসিয়াল কাজে ওই স্টেশন মাস্টার মানে ইংরেজ বাবু, হ্যাঁ, কলকাতায় যায় আর কি অফিসিয়াল কাজে। কিন্তু সেই সময়ে এটা অবশ্য বিয়ের প্রায় 6 থেকে 9 মাসের মধ্যে একটা ঘটনা। আচ্ছা, বিয়ের 6-7 মাসের ঘটনা। এতদিন ওর ক্ষোভটা ছিল, সেটা করতে পারেনি। হ্যাঁ, তারপরে ওখানে যাওয়ার পরে সেই সময়ে তার বাবা ওই রূপজান বিবিকে হত্যা করে।
ওই রূপজান বিবির বাবাই রূপজান বিবিকে হত্যা করে এবং হত্যা করার পরে এর কবর প্রথম ওই আমবাগানে হয়। ওই এখন যেখানে দেখবেন ওখানে আমার জিপি একটা আছে, টাওয়ার আছে, ওখানে তার কবর হয়। তারপরে কিছুদিন পরে জানা যায় হয়, তখন তো যোগাযোগ এত ছিল না, উন্নত ছিল না। তখন 1 মাস 1.5 মাস পরে ওই লর্ডস আবার আসে এখানে। আসার স্টেশন আসার পরে দেখে যে মারা গেছে। তারপরে আবার ওই লাশটা উঠাইয়া নিয়ে, তার শক্তি ছিল, শক্তি বল ছিল, ওই লাশটা উঠাই নিয়ে কিছু সোনা দানা হালকা কিছু দিয়ে এখানে তখন আবারও দাফন করে। দাফন করে এবং পরে আবার যে শিলার পাথরটা কলকাতা থেকে লিখে নিয়ে আসে। ওই লর্ডসন লিখে নিয়ে আসে এখানে সেই করে। সামান্য হয়তো এখানে সোনা দানা থাকতেই পারে, তখন তো সোনা দানা কম দাম ছিল। আমি তো পাকিস্তান আমলে আমার সোনা দানা দেখছি 200 টাকা ভরি। আমি আমার নিজে দেখা পাকিস্তান আমলে 71-এর ঘটনা। সেই অবস্থায় এখন তো 2 লাখ কত টাকা বোধ এখন অনেক। তো এই অবস্থায় এখানে একটা প্রবাদ ছড়াই দিছে যে এখানে নাকি কাবেজ ডাকাত, নাম শুনছি আমি, কাবেজ ডাকাত নাকি এখানে আসা এটা ভাঙ্গা দিয়ে করতে পারেনি। কিন্তু আমি এই যেখানে সেক্রেটারি বলছিলাম যে এটাকে আমাকে একদিন সময় দেন, আমি ভাঙ্গা সবকিছু করে দেবো, গল্প কাহিনী দেখবো যে ভিতরে কি আছে এটা। কিন্তু তারা দেয়নি। এবং এটা আরো দেখবেন যে এটা আউট অফ বাউন্ডারি, দেখেন এই যে বাউন্ডারি কিন্তু আউট, এখানে খ্রিস্টান সাথে বিয়ে হয়েছে বলে এই যে দেখেন এই দিকটা এই দিক দিয়ে ছিল, এই দিকটা আউট অফ বাউন্ডারিতে তার কবরটা দেওয়া হয়। পরবর্তীতে এটা এখন একটু জায়গাটা এই নয়ন সাহেব একটু ভিতরে নিয়ে আসে, আসলে কিন্তু এটা বাইরে, এই যে দেখেন না এই দিক দিয়ে, তার মানে এই ইয়েটাই কবরটাই ছিল এই গোরস্থানের বাইরে, ওই দিক দিয়ে পরে আবার একবার করছে, এখানে পুকুর আছে এই পাশে করছে তখন। এই অবস্থায় এই হলো ঘটনা। আসলে এগুলা একটা আবেগে নিয়ে চলছে, মানে অনেকে কল্প কাহিনীর দিন গেছে তার মধ্যে মূর্খতা তো এখানে বেশি আছে। মূর্খতা এটা এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই যে কল্প কাহিনীতেই সীমাবদ্ধ, বই পুস্তকেও লিপিবদ্ধ হয়ে গেছে। বড় বড় যে পত্রিকা আছে সেইগুলোতেও কিন্তু এইভাবেই লেখা হয়েছে যে রূপজান বিবির কবর, সে কবরে খ্রিস্টানের সাথে তার একটা ভালোবাসা হয়, ভালোবাসার পরে সন্তান হওয়ার সময় সে কলকাতা যেতে যেতেই নাকি মারা যায়। ওগুলা মিথ্যা ঘটনা। আপনাকে আরো প্রমাণের জন্য বলতেছি যে সেউজগাড়ির কাইলা, কাইলের আত্মীয় কিন্তু, এবং ওনাকে আমি দেখছি, কাইলে দেখছেন না, আমাকেও শ্রদ্ধা করতো অনেক। এবং কাইলার ভাই আছে আরো ইব্রাহিম বেঁচে আছে। ওই ফ্যামিলিতে আমার ছেলে গত 3 বছর আগে বিয়ে করে। ও তার মানে কালার যে ফ্যামিলি আছে ওনাদেরই আত্মীয়, চাচাতো বোনের চাচাতো ভাইয়ের মেয়ে বিয়ে করে আমার ছেলে। ওই আমার তার মানে আপনি তো এই আব্দুর রহমান মিরাজ রূপজান বিবির আপনি আত্মীয় হয়ে যাচ্ছে আর কি। সেই সূত্রে আমি এগুলা সব বের করলাম। এবং আপনার আরো যদি এটার প্রমাণ দরকার হয়, ওখানে যে কালার ভাই আছে ওখানে ওই গোষ্ঠীতে একটু যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেবো, আমি তার সঙ্গে যোগাযোগ করলে আরো ডিটেলস বের করে দেবো। আমার কাছেও আছে, কিন্তু কোন ডায়েরি কোন জায়গায় লেগে রাখছে আমি এখন খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি যদি আমাকে আপনার নাম্বারটা পরবর্তীতে করতে পারবেন। আরেকটা বিষয়, এখানে যে এই যে ইয়েটা কবরটা যে পাকা করে দেওয়া হলো, এটা কে দিল তাহলে? ওইটার সময় দিছে ওরা, ওই যে ওনার হাজবেন্ড উনি একটু পয়সা করেছিল স্টেশন মাস্টার, বুঝতেছেন না? তার মানে বিশাল অবস্থা। ইনি ছিল মোটামুটি দেখাশোনাত মনে হয় ভালোই ছিল। কে স্টেশন মাস্টার? রূপজান বিবি। হ্যাঁ, খুব সুন্দর ভালো ছিল জন্যই স্টেশন মাস্টার যিনি, উনি গোসল করার সময় তাকে দেখে বিয়ে করে, জোর করে। হ্যাঁ, যেহেতু তো একটা স্টেশন মাস্টার তো অনেক ক্ষমতা, সরকারি লোক তার মধ্যে, যা বলছে তাই হইছে। এবং তাদের তো লাল বাহিনী ছিল, হাফ প্যান্ট পরা বাহিনী ছিল তখন, উঠে নিয়ে আসা তাদের সেই সময় ছিল। আমার গল্প এটা রূপজান বিবির বাবা এটা মেনে নিতে পারেনি, না মেনে নিতে পেরে উনি ওই যখন অপেক্ষায় ছিল, প্রতিশোধের অপেক্ষায়, যখন হাজবেন্ড চলে গেল কলকাতাতে, তখন এনাকে এনারা মেরে ফেলছে। এখন সেটা কি গলায় ফাঁস দিয়ে মারছে? না, কি করে মারছে সেটা জানা নাই, ওটা জানা নাই, কিন্তু মারে ফেলাইছে, কিন্তু মারছে। হ্যাঁ, আপনি আরো করবেন, ওই কাইলার যে চাচাতো ভাই আছে, ওনার নাম হলো এনাম সাহেব। এনাম সাহেব, হ্যাঁ, উনি হলো আপনার চেইন মাস্টার। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ডিটেলস বলে দেবে। এবং যদি আপনি চান আমি তার সঙ্গে জায়গা দেখবো, আপনার ফোন নাম্বার দেবো, অসুবিধা নেই।
তার সাথে যোগাযোগ করে দিতে পারবো পরবর্তী। বুঝতে পারছি। হ্যাঁ ইনশাআল্লাহ। এই হলো ঘটনা। আর অতীতে যেগুলো আছে ওগুলো কল্প কাহিনী, মানে বাস্তবতা নাই, বাস্তবতার সঙ্গে না না, অনেক এবং মুখরোচক গল্প তৈরি করছে। গল্পদের কিন্তু ওরে নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, আসলে কিন্তু ঘটনা জানা সবাই বলতিছে যে এই কবরের মধ্যে অনেক সোনা দানা আছে। না ওগুলা কেউ বলে স্বর্ণ দিয়ে বাঁধা কবর, কিন্তু এগুলা কিছু সোনা থাকতেই পারে, তখন দাম কম ছিল তো। আমি তো বললাম 71 সনে নাকের জিনিস কানের জিনিস ওইভাবেই মাটি দিতে থাকে। 71 সনে আমি 250 টাকা ভরি সোনা কিনতে দেখছি। আচ্ছা, 71 সনে। তাহলে তার আগে 100 বছর আগে কত হবে চিন্তা করে না করে। এইটাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে এখানে যে কাবেজ ডাকাতের একটু কাহিনীটা বলেন। কাবেজ ডাকাতের বাড়ি হলো ছোট কুমিরা। আচ্ছা, ওই যে নিশিন্দারার সেফ পয়েন্টের উত্তর পশ্চিম পাশে। আচ্ছা, ওটা ছোট কুমিরা বলে। আচ্ছা, ওখানে হলো কাবেজ ডাকাতের বাড়ি ছিল। উনি কাবেজ নামে আসলেই ডাকাত ছিল। হ্যাঁ, আগে আসলেই ডাকাত ছিল এবং ওনাকে মেরা ফেলাইছে হলো অনেক ডাকাতি করছে এক সময়। এক বাড়িতে ডাকাতি করতে গেছিল, কিন্তু সেই বাড়ির মহিলাটা খুব ছিল আর কি, বুদ্ধিমান। হ্যাঁ, তো তখন ওই সেই ওনাকে আটকানো যেত না এবং টল ফিকার ছিল। আমরা বাবার কাছে খবর শুনছি আর কি। সেই সময়ে ওই ডাকাতি করতে গিয়ে ওই মহিলারা করছে কি, মইয়ের ওপর থেকে লাভ মানে মই সহ ইয়া করছে, মানে দাগ ফেলে দিচ্ছে। আচ্ছা, তারপরে অন্য চিল্লাচিল্লি করছে, অন্য লোকজন এসে পিটাই মারা ভালোইছে। ওই ডাকাত পিটাই মারা ফেলছে। এবং আমি ওই কাবেজ ডাকাতের বাড়ির ওখানে 71 সনে আমি যখন সে খানেরা আসে এখানে বগুড়ায় বম্বিং করতেছে, আমি ওখানে দাঁড়ানোর অবস্থায়। বুঝছো, তাহলে এটাই হচ্ছে রূপজান বিবির বাস্তব ঘটনা। আর যেগুলা বলে এগুলো হচ্ছে বিভিন্ন কল্প কাহিনী, মুখরোচক গল্প, যেভাবে মানুষ শুনবে এইভাবে বলে। তবে এই সম্বন্ধে আমি প্রতিবাদ করছি বহুবার, লেখালেখি ফেসবুকে করছি যে ঘটনা এই আপনাকে যেটা বললাম না, এই কথাটা ওনাদেরকে লেখা বলছে যে আমরা যোগাযোগ করেন ওখানে। ওখানে যোগাযোগ করলে আসল ঘটনা পেয়ে যাবেন, যেহেতু ওরা আত্মীয়, সেই সূত্রে আমিও আত্মীয়। হ্যাঁ, রাইট। ওই জন্য যোগাযোগ করেন। এবং আপনাকেও আমি প্রস্তাব দিলাম যে আপনি চ্যালেঞ্জ করলাম যে আপনি ওখানে যোগাযোগ করেন, তাহলে আসল জিনিসটা পেয়ে আসল জিনিসটা। এবং এখানকার সেক্রেটারি আছে যে নয়ন সাহেব, তারপরে মতি সাহেব হিসাব লেখে, ওনাদের সামনে আমাদের ওই মিটিংটা হয়েছে। আচ্ছা, তো তাহলে আপনি যদি ওখানে যা বলেন যে রাজ্জাক সাহেব এই কথা বলবেন, ওনারা কিন্তু স্বীকার করতে বাধ্য। আর যেগুলো মানুষ ওইগুলো মুখরোচক কল্প কাহিনী বানাইছে, ওরা বোঝে না। ভিতরে সোনা দানা হয়তো না থাকা না থাকতে পারে, ব্যবহার্য জিনিস যেগুলো ওইগুলাই হয়তো দিয়ে গেছে। হ্যাঁ, দিতে পারে। তখন সোনা দানা কম ছিল, তখন জিনিসই ছিল সোনা। মানুষ সোনা পরতো আগে, মানুষ এখন মানুষ যেমন ইমিটেশন পরে, আগের মানুষ সোনা দানা পরেই ঘুরছে। আগে বউজি, আগের মানুষ। সেটাই আর কি। এই যে নেম প্লেটটা যেটা আছে, এটা কে বানাইছে? এটা ওনার স্বামী, ওনার নামটা ভুলে গেলাম, কি লর্ড জানা। উনি কলকাতা থেকে মরার পরে এখানে ইয়ে করার পরে, সমাধি করার পরে, তারপর আবার কলকাতা যেয়ে তখন আবার লিখে নিয়ে আসে। এটা লিখে নিয়ে আসে এখানে স্থাপন করে দ্বিতীয়বার ধাপে। কিন্তু এটা কিন্তু রূপজান বিবির দ্বিতীয় কবর। প্রথম কবর আমবাগানে। ও, এটা প্রথম কবরও না? না, এটা দ্বিতীয়, যেটা বগুড়ার আমবাগানে আছে, ওখানে কবর। হ্যাঁ, ওখানে। আচ্ছা, ওই যে বললাম যে উনি যখন কলকাতায় যায়, ওখানে ওই ইয়েতে ভিক্টোরিয়া পার্কে, ওখান থেকে উপমহাদেশ শাসন করতো। সেই সময়ে ওনার বাবা একে বিয়ে করার কারণে, খ্রিস্টান ছেলের সঙ্গে বিয়ে করার কারণে তাকে হত্যা করে। হত্যা করার পরে ওখানে দাফন টাফন করা হয়। তারপরে উনি নিয়ে এসে এখানে, তারপরে আবার উনি আসার পর আবার সে কিন্তু বাবা পালা যায়। আচ্ছা, যেহেতু শক্তি নাই, বাবাও পালা গেছে। সেই সময় পালাই যাবে, তখন লাল বাহিনীর ইয়েতে অত্যাচারে পালাই গেছে। তারপরে আবার ওখান থেকে কবরটা নিয়ে আসা, উঠে এসে এখানে স্থাপন করে। এখানে অনেক নিয়ম আছে, কবর এখনো স্থাপন করে। এই যে বছর দুয়েক আগেই এই যে ওইখানে ভান্ডারির এক আত্মীয়ের কবর ভিতরে ছিল, সেটা আবার উঠাইয়া পারিবারিক কবরস্থান ইয়ে করছে। এটা বছর দুয়েক আগেকার ঘটনা। এখানে ইসলামে তো নিয়ম আছে, যেমন ওই যে আমাদের স্বাধীনতার একটা পাইলট মারা গেল না পাকিস্তানে, ওর লাশটা শেখ হাসিনা কিন্তু এখানে এসে দাফন করছে। এটা ইসলামিক দৃষ্টিতে আছে আর কি। এই যে দেখেন, রূপজান বিবির যিনি স্বামী, খ্রিস্টিয়ান বাবু, মূলত উনি হয়তো তাকে জোর করে নিয়ে যাক আর যেভাবে নিয়ে যাক, এই রূপজান বিবিকে ওনার পছন্দ হয়েছিল, ভালোবাসছিল। উনি যখন কলকাতা থেকে ঘুরে আসলেন, দেখেন যে রূপজান বিবি মারা গেছেন। তিনি তার কবরের স্মৃতিতে একটা নেম ফলক এখানে লিখিয়ে দিয়েছেন। এখানে লেখা আছে, দেখেন, রূপজান বিবি, মৃত্যু ইংরেজি 10ই মার্চ 1915 সালে। 28 বছর বয়স হয়েছিল এই রূপজান বিবির। এখানে লেখা আছে, সংসারের প্রান্ত ভাগে লোভিয়া জনম, দিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে,
প্রেমিকের অশ্রু জলে গাঁথা এ সমাধি, হে প্রতীক কৃপা নেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। ওটা ইংরেজিতে আবার লেখছে, এটা আবার ইংরেজিতেও লেখা আছে। এটা রূপজান বিবির স্বামী তার ওয়াইফের যে মৃত্যু হয়েছিল তার মৃত স্বামীর স্মৃতি হিসাবে এই নেম ফলকটা এখানে। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে কবরের ইয়েতে আছি, এখন রূপজান বিবির কবর। এটা এই কবরটা নিয়ে কিন্তু এতদিন আমরা বহু মুখরোচক কথাবার্তা শুনে এসেছি, কিন্তু এই কবরেরই এই যে রূপজান বিবিরই আত্মীয় আব্দুর রাজ্জাক ভাই, উনি এই কবর সম্পর্কে যে ইতিহাস আমাদেরকে জানালেন, এটা হচ্ছে সঠিক ইতিহাস। আর আমরা যে ইতিহাস এতদিন জেনে আসছি, এই বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে মুখরোচক গল্পই কাহিনী বেশি, যে বলা হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই কবরের ভিতরে অনেক সোনাদানা আছে, এরা নাকি কাবেজ ডাকাত এটা ভাঙতে আসছে। তা আসলে এই কথাগুলো সঠিক নয়। তো সোনাদানা যেটা না থাকা না তা না, কারণ আগের যুগে সোনাদানার মূল্য খুবই কম ছিল। সেই জায়গাতে তাদের ব্যবহার্য যে রূপজান বিবি যে সোনাদানা হয়তো যেটা ব্যবহার করত, কিছু নাকের নথ বা হাতের বালা এইগুলো দিয়ে হয়তো তাকে ওইভাবেই সমাধিতা দেওয়া হয়েছে, যাতে তার সাথেই তার সোনাদানাগুলো চলে যাক। কিন্তু এর যে আত্মীয় স্বজন এইগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু আজকে আমি কিন্তু এই রূপজান বিবির আত্মীয়র সাথে দেখা হয়েছে, এবং তার জন্ম কোথা থেকে হয়েছে, কিভাবে এখানে আসলো, তার বিস্তারিত কিন্তু এই রাজ্জাক ভাই কিন্তু আমাদের বল। তো এতদিন আমরা যেটা শুনছি যে খ্রিস্টান বাবুর সাথে রূপজান বিবির একটা ভালোবাসার সম্পর্ক ছিল, প্রেম থেকে প্রণয় হয়, তারপর থেকে বিয়ে শাদী, কিন্তু ঘটনা তা না। রূপজান বিবির স্বামী যে ইংরেজি বাবু, উনি ছিলেন বগুড়া স্টেশনের স্টেশন মাস্টার। তো রূপজান বিবি একদিন পুকুরে গোসল করতে সেই ইংরেজ বাবু তার গোসল করাটা দেখে ফেলে, এবং সেই পুকুর এই স্টেশনের পাশেই এখনও রয়েছে। এবং সেখান থেকে দেখার পরে এক ধরনের জোরপূর্বক, তখন তো তারা খ্রিস্টান এবং মুসলিমের বিয়ে কিন্তু সম্ভব ছিল না, সেই সময়ের যে মানে পারিবারিক যে প্রথা ছিল, তখন কিন্তু খুবই এই ধর্মীয় বিষয়গুলো খুব সেন্সিয়ার ছিল। তখন কিন্তু এই খ্রিস্টান আর মুসলিমের বিবাহ কিন্তু কেউ মেনে নেয়নি। তখন এক ধরনের জোর করেই এই যে খ্রিস্টান বাবু এই রূপজান বিবিকে কিন্তু তুলিয়ে আনে, পেয়াদা দিয়ে তুলিয়ে এনে তাকে বিয়ে করে। এবং এক সময় তিনি এই অফিসিয়াল কাজে, যেই রূপজান বিবির যে স্বামী, তিনি অফিসিয়াল কাজে কিন্তু কলকাতা যায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেখানে ওনাদের কার্যালয় ছিল। সেখানে যাওয়ার পরে প্রায় 6 থেকে 9 মাসের মতো সময় লাগে তার আবার এখানে আসতে। তো আসার পর দেখা যায় যে এই রূপজান বিবি মারা গেছে। তখন তিনি খুব মর্মাহত হন। তো আমরা এতদিন জানতাম যে উনি সন্তান প্রসব করার সময় নাকি উনি মারা গেছেন, কিন্তু রিয়েল ঘটনা হচ্ছে রূপজান বিবি কিন্তু খুন হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এবং এটা বলা হচ্ছে যে তার পিতাই নাকি তাকে হত্যা করছে। এর কারণ ছিল যে রূপজান বিবি তখন সেই খ্রিস্টানের যে বিবাহ, সেটা কিন্তু তার বাবা কিন্তু মেনে নেয়নি। না নেওয়ার কারণে একটা প্রতিশোধের আগুন তার ভিতরে দাউ দাউ করে জ্বলতো। এবং 9 মাস পরে বা 6 মাস পরে এই রূপজান বিবিকে একটা সুযোগ আসে, হত্যা করেন। তারপর থেকে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যায়। এই রূপজান বিবির কবরটা ছিল সেউজগেরি আমবাগান নামে একটা জায়গা আছে সেখানে। এবং সেখান থেকে তার স্বামী যখন ফিরে আসেন এখানে, যেহেতু ইংরেজ বাবু, তার প্রভাব প্রতিপত্তি ছিল অন্যরকম, তখন তিনি এই কবরটা তিনি এই নামাজগড় গোরস্থানে। এবং দেখেন এখানে প্রাচীরটা কিন্তু একটু বাঁকা, এই পাশে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক বাঁকা কিন্তু। তো বলা হচ্ছে যে আর এই যে পেছন দিকে দেখেন, এখানে কিন্তু প্রচুর গোরস্থান, এটা হচ্ছে নামাজগড় আঞ্জুমানি গোরস্থান। তো এখানে কিন্তু বগুড়া শহরের সবচেয়ে বড় গোরস্থান এটা। তো এখানে তাদেরকে কবর দেওয়া হতো, কিন্তু এই রূপজান বিবির কবরটা দেওয়া ছিল এই হচ্ছে যে খ্রিস্টানের কারণে, এটা খ্রিস্টান হওয়ার কারণে এই রূপজান বিবির কবরটা দেওয়া হয়েছিল এই যে গোরস্থান ঠিক তার বাইরে। এবং দেখেন এই যে বাউন্ডারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি দিয়ে তাকে রাখা হয়েছিল। অন্যান্য কবরে কিন্তু দেখেন এই ধরনের কোনো বাউন্ডারি নাই, এটা বাউন্ডারি জাস্ট একটা ওয়াল রয়েছে, এই যে বড় একটা ওয়াল রয়েছে বাউন্ডারির, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, ওখানে ফাঁকা, এখানেও ফাঁকা, আবার এই পাশেও দেখেন এই যে ফাঁকা। এই কবরটা দেওয়া হয়েছিল একদম এই আঞ্জুমানি গোরস্থানের বাইরে একটা বাউন্ডারি দিয়ে খোলা অবস্থায় রাখা ছিল। কিন্তু পরবর্তীতে এটা প্রাচীর ভেঙে দিয়ে এটা এই শিয়াল কুকুর আসে ওই জন্য সংযোজন করা। ও শিয়াল কুকুরের জন্য না? হ্যাঁ, পরবর্তীতে এখানে শিয়াল কুকুরের অত্যাচার বেশি হয়, এই কারণে এটা প্রাচীরটা একটু বাঁকা করে দিয়ে এই কবরটা এই গোরস্থানের ভিতরে রাখা হয়েছে। এখন তারপর থেকে এটা রূপজান বিবির কবর। এই কবর নিয়ে মানুষ এক এক সময় এক এক কথা বলে। কেউ বলে যে এখানে 10 মণ সোনা আছে, কেউ বলে 5 কেজি স্বর্ণ আছে। তবে ঘটনা হচ্ছে এরকম। আর মুখরোচক কিছু গাল গল্প হয়েছে যে রূপজান বিবির সাথে নাকি এই খ্রিস্টান বাবুর
ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু ভালোবাসার সম্পর্ক না, উনি এক ধরনের জোরপূর্বক তাকে এই রূপজান বিবিকে উঠিয়ে নিয়ে যে তিনি বিয়ে করেছিলেন। আর এতদিন আমরা সচরাচর যেটা জানতাম যে হ্যাঁ, আমরা সচরাচর যেটা জানতাম যে তার কোনো আত্মীয় স্বজন ছিল না, তিনি এই খ্রিস্টান বাবু চলে যায়, কার কবর কিভাবে আছে কেউ আমরা জানতাম না। কিন্তু আজকে এই রূপজান বিবির যে আত্মীয়, সেই আত্মীয়কে আমি পেয়েছি এবং এখানের যে সঠিক ইতিহাস এটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ওনার দুই ভাইও ছিল। আচ্ছা, দুই ভাই এক বোন, দুটো ভাইও ছিল ওনাদের। আচ্ছা আচ্ছা, রূপজান বিবির আর কে কে ছিল? না, ওই তো বাবা ছিল, হ্যাঁ, চাচা ছিল, তারপরে দুইটা ভাই ছিল। আচ্ছা, দুই ভাই ছিল, কিন্তু কেউ এই বিয়েতে রাজি নয়, সম্মতি ছিল না। এবং তাদের তখন বাই প্রেসার অন্য জায়গায় সরাই দেয়। সরাই দিয়ে তাদের লাল বাহিনীর যে বাহিনী ছিল, হাফ প্যান্ট পরা বাহিনী ছিল, মাথায় টুপি পরা দেখছেন, আমরা সিনেমাটা নামে দেখছি, হ্যাঁ, তারা জোর করে এখানে বিয়ে করে। আচ্ছা, স্বাভাবিকভাবে বিয়ে করে, তখন ওরা পালায়ে যায়। আচ্ছা, পালায়ে যাওয়ার পরে এই যে এই ঘটনা, তারপরে উনি 6-7 মাস সংসার করার পরে, তারপরে ওই যে যখন আবার কলকাতায় তার অফিসিয়াল কাজের জন্য গেলেন, যাওয়ার পরেই তারপরে এনাকে ওর বাবা ওনাকে হত্যা করে ওই যে স্টেশন, বগুড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আমবাগান, এবং আমবাগানের সঙ্গেই ওই পুকুরটা, যে পুকুরে ওদের মহিলা পছন্দ হয়, মানে গোসল করতে দেখা, ওখানে তাকে দাফন করে। এবং ওখানে এখন ইয়ার টাওয়ারটাও হয়েছে, একটা গ্রামীণের একটা বড় টাওয়ার আছে ওখানে। তার মানে স্টেশনের ওই দক্ষিণ পাশে বিশাল পুকুর, এটা তো সরকারি পুকুর। এখনো দুইটা ভাই ছিল আর এক বোন ছিল। এই হিসাবে আমাকে ওই এনাম সাহেব, এনাম সাহেব ওনাদের যে মূল আত্মীয়, এনাম সাহেব আমাদেরকে ইনফরমেশন দেয় এই গোরস্থানের বর্তমান সেক্রেটারি শফিকুল ইসলাম নয়ন সাহেব এবং খাতা লেখক মতি সাহেবের সম্মুখে আমাদের মিটিংকে এই উক্তিটা করে। প্রয়োজন বোধে শফিকুর রহমান নয়নের সঙ্গে আপনারা যোগাযোগ করে এর সত্যতা 100% প্রমাণিত পাবেন। না, আপনি যেটা বলছেন একদম রাইট, এটাই। আর এখন যেটা হচ্ছে, মানুষ গাল গল্প, অনেকে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য হয়তো এগুলো করে। আমি তো আসল ঘটনা বললাম। হ্যাঁ, এটাই আসল ঘটনা, এবং প্রমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, রাইট, অনেকগুলো প্রমাণ দিলাম। ইনশাআল্লাহ আমারটাই সঠিক, এটাই সঠিক। হ্যাঁ, রাজ্জাক ভাই, এই যে কবরটা দেখতেছি, যে এই যে সীমানা ছিল, সীমানা প্রাচীর, এটাও দেখতেছি একটু বাঁকা, এটার কারণটা কি বলেন তো? আগে ছিল হলো এই যে সেই সময় ব্রিটিশ সময়ে, পরবর্তীতে এটা কবর, এই প্রাচীরটা এই দিক দিয়ে ছিল। আচ্ছা, আর এটা ফাঁকা ছিল, এই পাশে হলো আপনার একটা পুকুর ছিল, পুকুর ছিল, এবং এটা ওই খ্রিস্টানের সঙ্গে বিবাহ কারণে মুসলিম কবরস্থানে যেন না থাকে, আচ্ছা, সেই জন্য আউট অফ বাউন্ড করে এটা ইয়া করা হয়েছে। ও, এই কারণে এই বাউন্ডারিটা, বাউন্ডারিটা এখানে ইয়া করা হয়েছে। পরবর্তীতে এখানে ওই শফিকুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে এখানে ওখান থেকে ওই দিক থেকে কুকুর টুকুর বিড়াল, এই যে গাভী টাভি আসতো, এখানে নোংরা করতো। আচ্ছা, এই ক্ষেত্রে তখন এটা ওই পার্শ্ববর্তী আবার এখানে ইয়ে আছে, ট্রাক টার্মিনালও আছে। আচ্ছা, এই কারণে এটা বাউন্ড দিয়ে এটা ভেতরে না হয়েছে। কিন্তু এটা প্রমাণিত হওয়ার কারণে এই যে আউট অফ বাউন্ডিং এই দিক দিয়ে গেছে। আমরা বুঝতে পারছি, এতদিনে এই আমরা যেটা জানতাম যে এটা মনে হয় উনি খ্রিস্টান বাবু এটা আলাদা করে দিয়েছে, কিন্তু আসলে ঘটনা না, এটা খ্রিস্টান জন্য মুসলিমদের কবরে এখানে কবর দেওয়া হয় কারণে মুসলমানরা প্রতিবাদ জানায়। আচ্ছা, প্রতিবাদ জানার কারণে তখন এটা আউট অফ বাউন্ডে ইয়ে করা হয়, ইয়েতে রাখা। বুঝতে পারছি, এই জন্যই কবরটা তো সরান যায় না। এরকম কবর আরেকটা ছেলে ছিল কাছারিতে, এখন তো নাই ওটা। খুবই শক্তিশালী তো। হ্যাঁ, শক্তিশালী। এই যে দেখেন, খুবই শক্তিশালী কবরটা, এটা কিন্তু সহজে কিন্তু সরানো যায় না। সেই সময় খ্রিস্টান বাবু তো স্টেশন মাস্টার, বৃত্তবান লোক, সেই সময়ের না, ব্রিটিশ আমলের খ্রিস্টান বাবু, ব্রিটিশ আমলের উনি স্টেশন মাস্টার। এই কারণে দেখেন কবরটা কিন্তু খুবই মজবুত, খুবই শক্তিশালী করে এই কবরটা কিন্তু এখানে করা হয়েছে। আর এই কবরটা কিন্তু একদম আলাদা বাউন্ডারি, যে এই পাশে যে নামাজঘর আঞ্জুমানারি গোরস্থান যেটা রয়েছে, এই গোরস্থানের একদম কিন্তু বাহিরে, এই যে ওয়ালটা দেখেন, এটা কিন্তু একদম বাহিরে। আমরা মনে করতাম যে এটা মনে হয় এমনি একটা ওয়াল দিয়ে রাখছে, কিন্তু এটা হচ্ছে এই কবরের একদম বাহিরে, কারণ এটা একটা মুসলিম গোরস্থান। আর মুসলিম গোরস্থানে তাদের প্রতিবাদ করছিল যে খ্রিস্টানদেরকে এই কবরে কবর দেওয়া যাবে না। এই কারণে তিনি কিন্তু এটা এই প্রাচীর দিয়ে বা বাউন্ডারি দিয়ে এটা বাইরে করছিল। এবং
শিয়াল কুকুর এইগুলা এসে ঝামেলা করে, আস্তে আস্তে এইটা কবরটা এই পরবর্তীতে গোরস্থানের ভিতরে যে মেন যে দেওয়াল, সেই দেওয়ালের ভিতরে কিন্তু আসে। এটাই সেই রূপজান বিবির কবর, যে কবরটা নিয়ে মানুষের গাল গল্প, মুখরোচক গল্প অনেক কিছু আছে, কিন্তু আসল সঠিক যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। এবং রূপজান বিবির এতদিন কোনো আত্মীয় স্বজন কেউ দেখা করতে পারেনি বা কেউ পাইছিল না। আজকে কিন্তু আমি রূপজান বিবির আত্মীয় স্বজন কে কোথায় আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম।